হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা অগ্নিবীর আর্মির পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সামিনেশন তোমরা যারা দিয়েছিলে, জিডি, টেকনিক্যাল, ট্রেডম্যান, ক্লার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওমেন মিলিটারি পুলিশ, জেসিও হাবিলদার সঙ্গে যে পোস্টের পরীক্ষা দাও না কেন, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা জানো যে তোমাদের অগ্নিবীর আর্মির রেজাল্ট আসা শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছে কি দাদা, আমাদের ইন্ডিয়ান আর্মির যে রেজাল্ট সেটা কিন্তু জেডারও ভিত্তিক পাবলিশ হচ্ছে এবং অনেকে কিন্তু আমাকে পিডিএফও কিন্তু পাঠাচ্ছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজাল্ট পাবলিশ হয়েছে কি হয়নি, একদম লাইভ প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে কাট অফ কত গিয়েছে, কীরকম পাস প্রার্থী, অর্থাৎ প্রত্যেকটি এয়ারোতে কেমন প্রার্থী পাস করছে, সব কিছু বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল পোর্টাল লগ ইন করছি, তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তোমরা নিজেরাও ক্লিয়ার হয়ে যাবে। অনেকে অনেক গ্রুপ থেকে মেসেজ করছে কি রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে, পিডিএফ শেয়ার হচ্ছে, অনেকেও আমাকে কিন্তু পিডিএফ পাঠাচ্ছে, সেটাও আমি দেখছি। তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আদৌ কি তোমাদের রেজাল্ট বার হয়েছে কি বার হয়নি, কাট অফ কেমন যেতে চলেছে, কেমন প্রার্থী পাস করবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে এক নজরে একের পর এক বলে দিচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম তথ্য পাওয়ার জন্য, কারণ তোমরা জানো যে আমরা অথেন্টিক আপডেট দিয়ে থাকি এবং পশ্চিমবঙ্গে সবার প্রথমে আমরা আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না, যেহেতু অনেকে আমাদের চ্যানেলে আগে থেকে জড়িত রয়েছো। ক্যাপচা দিচ্ছি কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে, যাই হোক না কেন আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো তোমরা। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি সরাসরি তোমাদের চোখের সামনেই আমি অফিসিয়াল পোর্টাল ওপেন করলাম। তোমরাও এইভাবে অফিসিয়াল পোর্টাল ওপেন করবে, কোনো প্রকার পিডিএফ দেখার প্রয়োজন নেই, কে কী পিডিএফ পাঠাচ্ছে। এখানে সরাসরি তোমরা রেজাল্ট যদি চেক করো, আমরা দেখে নেব তার আগে কোনো প্রকার নোটিফিকেশান এসেছে কি আসেনি। তো দেখতে পাচ্ছ কোনো প্রকার নোটিফিকেশানও আসেনি। রেজাল্ট তোমাদের পাবলিশ হবার কতদিন পর তোমাদের ফিজিক্যাল হয় সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। রেজাল্ট চেক করার জন্য এখানে যে কমন এন্ট্রান্স অর্থাৎ সিইই রেজাল্ট অপশান দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। এই পোর্টালটাতেই বা এই লিঙ্ক থেকে তোমরা কিন্তু রেজাল্ট চেক করতে পারবে, ফাইনাল রেজাল্ট এটা থেকে। ওকে, তো এখানে তোমরা ক্লিক করবে। দেখো আমি ক্লিক করছি, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পিডিএফ পাবলিশ হয়ে গিয়েছে এবং রেজাল্টও কিন্তু দেখতে পাচ্ছ একদম। আমি যখনই সিই রেজাল্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছ 94টি এয়ারোর কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে। তো আদৌ আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছ 2026 শিলচর ত্রিপুরা, যারা ত্রিপুরার প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ। অনেকে রয়েছে যারা আমাদের ত্রিপুরা এবং আসাম থেকে ভিডিও দেখে, শিলং জেডারো থেকে যারা ভিডিও দেখছো, তোমরা যারা শিলং জেডারো থেকে ভিডিও দেখছো, যেমন অরুণাচল প্রদেশ রয়েছে, জোরহাট রয়েছে, নারায়ণজি রয়েছে, ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, সাউথ নর্থ ত্রিপুরা, যারা শিলং জেডারো থেকে ভিডিও দেখছো, 2026 সালের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, পিডিএফ এয়ারও ভিত্তিক তোমরা ডাউনলোড করে চেক করতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজাল্ট চেক করবে। দেন এখানে দেখতে পাচ্ছ পুনে এয়ারও এখানে 2027 দিয়েছে, এটাও কিন্তু রিসেন্ট রেজাল্ট। পুনে জেডারোর কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে, লখনৌ জেডারোর রেজাল্ট পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ 2026 রেজাল্ট। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব আমাদের কলকাতা জেডারও, বাকি আরও জেডারোগুলো দেখে নেব। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। আমি বাকি জেডারও কিন্তু এখানে জলন্ধর জেডারও দেখতে পাচ্ছ পাবলিশ হয়েছে রেজাল্ট। জয়পুর জেডারও 2026 রেজাল্ট পাবলিশ হয়েছে। সেই সঙ্গে সঙ্গে জব্বলপুর জেডারও দেখতে পাচ্ছ, এয়ারও ভোপাল তার সঙ্গে সঙ্গে জব্বলপুর মধ্যপ্রদেশ রেজাল্ট পাবলিশ হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমরা আয়ারও দিল্লি পাবলিশ হয়েছে রেজাল্ট 2026। সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছ আয়ারও দিল্লি, তার সঙ্গে সঙ্গে দানাপুর রেজাল্ট পাবলিশ হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সেই সঙ্গে সঙ্গে আম্বালা জেডারও 2026 12 জুলাই 2026 রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে।
বাট এখানে যদি আমরা কলকাতা, যেহেতু আমরা অনেকে বাস করছি বা আমরা বিলং করছি হয়তো বহরমপুর এয়ারও, সেই সঙ্গে সঙ্গে কলকাতা এয়ারও, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি, ব্যারাকপুর, শিলিগুড়ি সিকিম রয়েছে, 5খানা আমাদের এয়ারও রয়েছে কলকাতা জেডারোর আন্ডারে। তো এখানে তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ কলকাতা জেডারোর যে সমস্ত রেজাল্টগুলো, সেগুলো কিন্তু 2025, 25, 25, 25 অর্থাৎ 26-এর কিন্তু কোনো প্রকার রিসেন্ট রেজাল্ট এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ করা হয়নি। তো অনেকে আমাকে কমেন্ট করছে, সেই সঙ্গে সঙ্গে পিডিএফ কিন্তু পাঠাচ্ছে গ্রুপে এবং পার্সোনালি আমাকে অনেকে SMS করছে, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা জেডারোর কোনো প্রকার নোটিফিকেশান বা রেজাল্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু 2025 সালের রেজাল্ট। ওকে, একটা আমি তোমাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, বহরমপুর সি রেজাল্ট 2025। এখানে 2025 দেখতে পাচ্ছ, এয়ারও বহরমপুর, অগ্নিবীর জিডি, অগ্নিবীর টেডম্যান দেখতে পাচ্ছ। যেহেতু আমি এখানে এগুলো ডাউনলোড করবো না, যেহেতু এগুলো 2025, আমি একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে কাট অফ বিষয় নিয়ে আলোচনা করব এবং রেজাল্টের কতদিনের মধ্যে তোমাদের ফিজিক্যাল শুরু হয় সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তবে একটা আমি তোমাদেরকে রিসেন্ট দানাপুর জেডারোর আমি তোমাদেরকে পিডিএফ ডাউনলোড করে দেখাচ্ছি যে প্রার্থী সংখ্যা কেমন নিচ্ছে, অর্থাৎ ছেলে ধরছে কেমন বা ক্যান্ডিডেট কেমন পাস করছে। লখনৌ থেকে আমি নিচ্ছি একটা, যেমন আমি এখানে আমেঠিটাই নিয়ে নিচ্ছি। ওকে, আমেঠির পিডিএফটাই ডাউনলোড করছি, তোমাদেরকে দেখাচ্ছি। অগ্নিবীর, টেডম্যান, জেডারো, সিপাহি, ফার্মা। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ পিডিএফ সরাসরি ওপেন হয়ে চলে এলো। টোটাল 177 পেজ। সাপোজ আমি জিডির দেখে নিচ্ছি। প্রথমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ক্লার্ক রয়েছে, অগ্নিবীর ক্লার্ক। প্রচুর কিন্তু ক্যান্ডিডেট নিচ্ছে বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি প্রচুর ক্যান্ডিডেট কিন্তু নিচ্ছে, সেহেতু চাপ নেবার কোনো প্রয়োজন নেই। যেহেতু এগুলো বড় জেডারও বা বড় এয়ারও বলা যেতে পারে, তবুও তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ক্যান্ডিডেট পাস করেছে এবং প্রচুর ক্যান্ডিডেট নিচ্ছে, সেহেতু চিন্তা বা টেনশন করার কোনো প্রয়োজন নেই। টেডম্যানেও কিন্তু অনেক প্রার্থী পাস করাচ্ছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টের কিন্তু ক্যান্ডিডেট নিচ্ছে, ভালোই ক্যান্ডিডেট নিচ্ছে। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার কাছে যতটা খবর রয়েছে কাট অফের বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি। যদি তোমার নাম্বার, তোমরা জানো যে জিডির 50খানা কোয়েশ্চেন ছিল, 100 নম্বরে পরীক্ষা হয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 নম্বর করে, এবং 100 নম্বর তোমাদের কি হবে, 100 নম্বর ফিজিক্যাল হবে। ওকে, 100 নম্বর রিটেন, 100 নম্বর ফিজিক্যাল। এই যে 50টি কোয়েশ্চেন তুমি করেছো, এর মধ্যে 100 নম্বরে পরীক্ষা হবে জিডি এবং টেডম্যানের ক্ষেত্রে বলছি আমি। যদি তোমার স্কোর 30+ আসছে, অর্থাৎ 30 থেকে 40-এর মধ্যে তোমার যদি নাম্বার আসছে, তাহলে তুমি কিন্তু 100% পাস করেছো। ওকে, 100% পাস করেছো, তুমি মিলিয়ে নেবে আমার কথাটা। 30 থেকে 40 নাম্বার তোমার যদি আসছে, অর্থাৎ 50টি কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি 15 থেকে 20খানা কোয়েশ্চেন করে এসেছো, তাহলে তুমি কিন্তু পাস করেছো। ওকে, পাস করেছো, ফিজিক্যালের জন্য প্রস্তুতি নিতে পারো। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফিজিক্যাল কবে থেকে শুরু হবে। দেখো, ফিজিক্যালের আলাদাভাবে পিডিএফ দেবে, তবে আমাদের 4খানা যেটা রয়েছে মোটামুটি নভেম্বর ডিসেম্বর ধরে রাখো। ওকে, নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের ফিজিক্যাল হবে। তো ফিজিক্যাল নিয়ে কোনো চাপ নেই, তোমরা পাস করে যাবে। র্যালিতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার বিষয়ে আমরা তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। আমরা প্রতি বছর দিয়ে থাকি এবং এই বছরও তোমাদেরকে অগ্রিম জানিয়ে দেবো, যাতে তোমরা ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করতে পারো। নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের র্যালি হবে। র্যালির 7 থেকে 10 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে, তারও কিন্তু আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব। তো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এআরও থেকে জেডারও থেকে রেজাল্ট পাবলিশ হওয়া শুরু হয়ে গিয়েছে। আমাদের কলকাতা জেডারও বাকি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও চেন্নাই জেডারও, তার সঙ্গে সঙ্গে তোমাদের দক্ষিণ ভারতের কিছু জেডারও রয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজস্থান সাইডের কিছু জেডারও রয়েছে। ওকে, অনেক বাকি রয়েছে, সব বেরোবে এখনও, কিন্তু জেডারও বাকি রয়েছে। আমাদের কলকাতার জেডারও রেজাল্ট এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ হয়নি, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখানে যে পিডিএফগুলো রয়েছে আমি তোমাদেরকে একটি পিডিএফ ওপেন করেও দেখিয়ে দিচ্ছি
এখানে দেখতে পাচ্ছ অ্যাডিশনাল সিই রেজাল্ট বহরমপুর অগ্নিবীর জিডি অগ্নিবীর টেটমেন্ট 10 পাস, সেই সঙ্গে সঙ্গে তোমরা এখানে অ্যাডিশনাল দেখতে পাচ্ছ আরও রয়েছে এখানে। তো এগুলো যদি আমি এখানে ক্লিক করে দেখি তো তোমাদেরকে এখানে প্রিন্টেড ডেটও তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি পিডিএফ ডাউনলোড করে। তোমরা হয়তো ভাববে যে হয়তো রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে এবং বিভ্রান্ত হবে, তো তোমাদেরকে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2025, এখানে তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা প্রিন্টেড ডেট দেখতে পাচ্ছ 25শে অক্টোবর 2025, 27শে অক্টোবর 2025, অর্থাৎ 27শে অক্টোবর কিন্তু অ্যাডিশনাল লিস্ট তোমাদের বার হয়েছিল এবং এই লিস্টে অনেকে কিন্তু পাস করেছে এবং ফিজিক্যালও কিন্তু তার হয়েছে এবং শেষের দিকে যে লিস্ট এসেছিলো সেখানে কিন্তু তাদের নাম এসছে। অর্থাৎ অনেকগুলো লিস্ট কিন্তু বার হয়েছিল, তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো কিন্তু প্রথম লিস্টের নয়, অনেক লিস্ট বার হয়েছিল। প্রথম লিস্টে যারা ট্রেনিংয়ে গিয়েছে তাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গিয়েছে, এগুলো কিন্তু সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, অ্যাডিশনাল লিস্ট বলা যায়। কারণ এখানে অ্যাডিশনাল লিস্ট কিন্তু অনেকগুলোই পাবলিশ হয়েছিল, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কলকাতা, ব্যারাকপুর, শুধুমাত্র অগ্নিবীর জিডি এবং ট্রেডম্যানের কিন্তু অ্যাডিশনাল লিস্ট পাবলিশ হয়েছিল, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সেকেন্ড, থার্ড পর্যন্ত, 4 নম্বর পর্যন্ত লিস্ট বার হয়েছিল, তোমরা সকলে অবগত আছো। তো অ্যাডিশনাল লিস্ট এগুলো এই বছরের এখনও পর্যন্ত কিন্তু কলকাতা জেডারোর নোটিফিকেশান বা রেজাল্টের কোনো খবর আপাতত নেই, এখন নেই, মানে এই মুহূর্তে বার হয়নি, তবে 2-1 দিনের মধ্যে তোমাদের বার হয়ে যাবে। ওকে, তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে আপডেট দিতে পেরেছি, সঠিক আপডেট। তোমাদেরকে যে নাম্বার আমি বললাম সেই নাম্বারের মধ্যে তোমাদের যদি নাম্বার থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সকলে কোয়ালিফাই করবে। পিইটি এবং পিএমটির জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো।